বলো। মর্নিং, রাধে রাধে। কেমন একটা সময় সবাই আশা করছি আমার ব্লগে। তো আজকে আমি স্কুল যাচ্ছি, তো টাটা, বাই বাই। মর্নিং, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকালে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। গতকালকে ছিল রবিবার। রবিবার দিন ছেলে যেহেতু ঘুমিয়েছিল অনেকটা বেলা করে, সেই কারণে কালকে আর বেড কভারটা তুলতে পারিনি। তো আজকে অল্প ছিল, বাড়িতে নেই, বড় ডিউটি আছে, তো এগুলো করে দিচ্ছি। তো সারাদিন কী করি না করি তোমাদের সাথে যতটা আমি পারবো শেয়ার করব। তো চলো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আর কি বলবো, সবাই ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। চলো। জীবনে যখনই কোনো কঠিন সময় আসে তখন হাল ছেড়ো না, ধৈর্য ধরো। যাদের মনে সামান্য ধৈর্য থাকে, যারা কঠিন সময়েও নিজেকে ধরে রাখতে পারে, তারাই একদিন সমস্ত বাধা অতিক্রম করে সফল হয়। এক রাজা একদিন তার গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব, আমার রাজ্যে এখন সমৃদ্ধি আছে, কিন্তু সময় তো নিশ্চিত নয়। যদি কখনো জীবনে খারাপ সময় আসে তখন কি করব? আপনি কি আমাকে সেই মন্ত্র দিতে পারেন, যা দিয়ে সেই দুঃখের সময় শক্তি দেবে? গুরুদেব হাসলেন, একটি তাবিজ দিয়ে কিছু লিখে রাজার হাতে বেঁধে দিলেন। বললেন, রাজন, যখন জীবনে এমন সময় আসবে যখন তুমি ভাববে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন এই তাবিজ খুলে এর ভিতরে মন্ত্রটি পড়ে নিও। সেই মন্ত্র তোমাকে অপরিসীম শক্তি দেবে। সময় বয়ে গেল। একদিন সত্যি অন্য এক রাজা তার রাজ্যে আক্রমণ করলো। যুদ্ধ ছেড়ে রাজা বাধ্য হলেন রাজ্য ছেড়ে পালাতে। হাতে মাত্র কয়েকজন সৈনিক। মন তখন ভরে গেছে হতাশা, দুঃখ, ক্লান্তি। হঠাৎ তার মনে পড়ল গুরুদেবের দেওয়া তাবিজের কথা। তিনি ভাবলেন, গুরু বলেছিলেন সবচেয়ে খারাপ সময় তাবিজ খুলে দেখতে। এখন যদি এটা না হয় তবে খারাপ সময়ের কবে হবে? রাজা তাবিজটি খুললেন। তাতে লেখা ছিল, এ সময়ও কেটে যাবে। এই কথাগুলি পড়ে রাজার যেন নতুন প্রাণ পেলেন। তার মনে আশার আলো জেগে উঠল। তিনি বুঝলেন, এই দুঃসময় চিরকাল থাকে না, একদিন নিশ্চিত সব পাল্টে যাবে। তিনি নিজের সাহস ফিরে পেলেন, সেনাদের আবার সংগঠিত করলেন, যুদ্ধক্ষেত্রে ফিরলেন এবং পুনরায় নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন। এই গল্পে আমাদের শেখায়, জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, তা চিরকাল থাকে না। একদিন না একদিন তা অবশ্যই কেটে যায়। প্রতিটি কঠিন মুহূর্তে শেষ আছে। তাই কোনো পরিস্থিতিতে মন ভেঙে ফেলো না, ধৈর্য রাখো, কারণ ধৈর্যই হলো সবচেয়ে বড় শক্তি, যা মানুষকে দুঃসময় থেকে মুক্তি দেয়। এই যুগে অতিরিক্ত ভালো হওয়া বিপদের কারণ। অতিরিক্ত ভালো মানুষকে পৃথিবী ব্যবহার করে শেষ করে দেয়। পাণ্ডবদের জীবনে তার প্রমাণ। তারা সর্বদা ধর্মের পথে চলেছিলেন, অন্যায়ও করেনি, তবু তারা রাজ্যহারা হয়েছিল। এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীর মর্যাদাও নিশ্চিত হতে বসেছিল। শেষে তাদের ভিক্ষা করে প্রাণে বাঁচতে হয়েছিল। কেন এমন হলো? কারণ তারা ছিল অতিরিক্ত সৎ, অতিরিক্ত ভালো। আর আজকের পৃথিবীতে আরও কঠিন। আজকের পৃথিবী এমন ভালো মানুষকে সম্মান দেওয়া তো দূরের কথা, বরং তাদের সুযোগ নিয়ে ব্যবহার করা হয়। তুমি যদি সবার সঙ্গে ভালো ব্যবহার করো, একদিন বুঝবে যত ভালো হও ততই মানুষ তোমার উপর চড়াও হয়। তারা তোমার নর্মতাকে দুর্বলতা ভাবে আর তোমার দয়াকে ব্যবহার করে নিজের লাভের জন্য। তুমি অন্যের সুখের জন্য যা করো, তারা সেটাকেই নিজের অধিকার মনে করে নেয়। তাই সুখে থাকতে হলে আজকের যুগে অতিরিক্ত ভালো হওয়া চলবে না। এর মানে খারাপ হওয়া না, এর মানে হলো তুমি তোমার মনের বিবেকের কাছে ভালো হও, দুনিয়ার চোখে নয়। শীতকালে যুদ্ধ, বাচ্চারা মানে একটু পর লেপ বলো বা ব্ল্যাঙ্কেট বলো ফেলবে, আর মায়েরা শুধু সেটা দিয়ে ডাকবে, ফেলবে ডাকবে। তো এই নাইট স্যুটগুলো ভালো হয়, একদম ফুল হাতা, ফুল প্যান্ট, তো ঠান্ডা অত লাগবে না। গত বছরও ছিল না, তার আগের বছর
ছোট হয়ে গেছে। একটা ওর কাকুর মেয়েকে দিয়েছি, একটা ওর পিসির ছেলেকে দিয়েছি, দুজনকে দুটো। এই বছর দুটো আছে, এবার একটু বেশি বড় সাইজে নিয়ে নিয়েছি, মানে ওর থেকেও বড় বড় হবে। তো কোনো ব্যাপার না, বড় হোক, কিন্তু ছোট হয়ে গেলে মুশকিল হয়ে যায়। এই একটা কালার অনেকটাই বড়, বাড়ির ভিতরে কোনো অসুবিধা নেই, রাত্রেই পড়বে। এই একটা তো মনে হচ্ছে আমারই হয়ে যাবে, না আমার হবে না, অতটাও রোগা না আমি। ছেলে আসার অপেক্ষায় আছি, খুশি হয় একটু চমকে দিলে, যেগুলো বাচ্চাদের সাথে মাঝে মাঝে বাচ্চা হতে হয়। তো যেখানে ভালোবাসার সম্মান নেই সেখানে কখনো যেও না। মহাভারতের যুদ্ধের শুরুর আগে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিয়ে শান্তির বার্তা নিয়ে হস্তিনাপুর গিয়েছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিলেন, এই কৃষ্ণ খুব চতুর, যদিও আমাদের পক্ষে আসে তবে বুঝে নিও পাণ্ডবদের শেষ। তাই দুর্যোধন কৃষ্ণকে খুশি করার চেষ্টা করল। বললেন, হে কৃষ্ণ, আমার বাড়িতে এসো, আমার আতিথেয়তা গ্রহণ করো, আমার সঙ্গে আহার করো। তখন শ্রীকৃষ্ণ শান্তভাবে বললেন, হে দুর্যোধন, মানুষ কেবল দুটি অবস্থায় অন্যের বাড়িতে আহার করতে যায়, যদি সেখানে গভীর স্নেহ থাকে অথবা জীবনে কোনো সংকট আসে। আমার জীবনে কোনো সংকট নেই, আর তোমার আমার মধ্যে কোনো স্নেহও নেই, তাই তোমার বাড়িতে আমি কখনো আহার করব না। কারণ তুমি আমন্ত্রণ জানিয়েছো তোমার স্বার্থের জন্য, আর স্বার্থপর মানুষের বাড়িতে যাওয়া কখনোই উচিত নয়। এই ঘটনাটা আমাদের শেখায়, যেখানে ভালোবাসা ও সম্মান নেই সেখানে থাকা উচিত নয়। জীবন কাটাও কেবল সেখানেই যেখানে তোমাকে ভালোবাসা হয়, যেখানে তোমার মূল্য দেওয়া হয়, যেখানে তোমার উপস্থিতি সম্মানের। তুমি ভালোবাসো সেই মানুষকে যে তোমার ভালোবাসার যোগ্য। যাদের কাছে তোমার ভালোবাসার কোনো মূল্য নেই, তাদের থেকে যত দূরে থাকবে তত ভালো থাকবে। আজকাল মানুষ বলে ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ মানুষ ভালোবাসার মতো এক পবিত্র বিষয়কেও নোংরা করে ফেলেছে। ভালোবাসাকে এখন অনেকে স্বার্থ আর প্রতারণার মাধ্যম বানিয়ে ফেলেছে। ভালোবাসে না তারাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। সম্পর্ক যেমনই হোক, যদি তুমি কাউকে অতিরিক্ত ভালোবাসো অথচ সেই ভালোবাসার যোগ্য না হয়, তাহলে তোমার প্রাপ্তি হবে শুধু বেদনা। আসলে ভালোবাসা কষ্ট দেয় না, কষ্ট দেয় ভুল মানুষকে। ভালোবাসা তারাই ভালোবেসে কেবল তাকে যে তোমার ভালোবাসার মর্যাদা দিতে জানে। যদি কখনো মনে হয় তোমার ভালোবাসার যার প্রতি সে তোমার অনুভূতিকে সম্মান করছে না, তাহলে সেই জায়গার থেকে সরে যাও। কারণ ভালোবাসা যেখানে নয় সেখানে অভিমান জন্মায়। ভালোবাসা সেখানে যেখানে হৃদয়ে শান্তি পায়। এতটা ভালোবাসা বললাম, জানি না তোমরা বুঝতে পারবে কি না, তো বুঝে নিও ভালোবেসে। তো সেটাই, সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম, আর এই যে ভালোবাসার অনেক গল্প শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। বেশ, আমার তো বলতে ভালো লেগেছে, তোমাদের শুনতে কেমন লাগবে। তো রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই কালারটা না, রান্নাঘরের কালারটা মানে মুখ টুকলো পুরো পরিষ্কার পরিষ্কার লাগে। তো যাই হোক, ঘরটা সব পরিষ্কার করে দিলাম। দেখো, বাসন টাসন যে কটা ছিল ক্লিন। সকালে উঠে ছেলেকে স্কুল পাঠাতে হবে, সেই এক তোড়জোড় থাকবে। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে। চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।